হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমি আলোচনা করব কোড ফোর্সেস রাউন্ড 1003 ডিভিশন 4 এর সি নাম্বার প্রবলেমটা। প্রথম হচ্ছে C1। তো আমি এই ভিডিওতে C1 এবং C2 দুটো একসাথে দেখাবো। প্রথম হচ্ছে C1টা দেখায় যে এটা ইনটুইশন কিভাবে বিল্ড করবেন। আপনি যদি C2 না করতে চান বা C1 আলাদাভাবে করতে চান তাহলে প্রথম 2 মিনিট আমি C1 দেখাচ্ছি, তারপর হচ্ছে C2 এর জন্য অ্যাপ্রোচটা করব, বা C1 C2 দুটো সেম অ্যাপ্রোচও করা যায়, ওইটাই দেখাবো আমি 2 মিনিট পরে। তো এটা হচ্ছে এসকিউবিডাস অ্যান্ড ফ্যানাম টেক্স। ওকে, তো এখানে বলতে চাইতেছে আমাদেরকে অ্যারে দেওয়া থাকবে হচ্ছে দুইটা অ্যারে দেওয়া থাকবে। প্রথম হচ্ছে এ অ্যারে এবং দ্বিতীয়টা হচ্ছে বি অ্যারে। আমাদেরকে কি করতে হবে, এ অ্যারের যেটা আছে সেটাকে সর্ট করতে হবে নন ডিক্রিজিং অর্ডারে। নন ডিক্রিজিং অর্ডার মানে কি, এটা হচ্ছে ইনক্রিজিং ধরতে পারেন, তবে ইনক্রিজিং না একদম। নন ডিক্রিজিং মানে হচ্ছে এরকম 1 2 2 3 4 4 এরকম থাকতে পারে। এটা হচ্ছে নন ডিক্রিজিং অর্ডার, মানে আমাদের ইনক্রিজিং হবে না কিন্তু ডিক্রিজিংও হবে না, হয় ইনক্রিজিং অথবা সমান হবে কিন্তু ডিক্রিজিং হবে না। এখানে দুইটা ভ্যালু দেখতে পাচ্ছেন সমান, এটা কিন্তু ইনক্রিজিং অর্ডার নাই, এটা হচ্ছে নন ডিক্রিজিং। এটাকে বলা হচ্ছে নন ডিক্রিজিং অর্ডার, মানে ইনক্রিজিংও না আবার ডিক্রিজিংও না। ঠিক আছে, এটা হচ্ছে নন ডিক্রিজিং অর্ডার, মানে বড় হবে অথবা সমান হবে, সিম্পল। ওকে, তো আমাদেরকে সর্ট করতে হবে। আমাদের প্রথম যে অ্যারেটা দেওয়া থাকবে, দুইটা অ্যারে দেওয়া থাকবে এন এবং এম। তো এন লেন্থের যে প্রথম অ্যারেটা দেওয়া থাকবে এ, সেই অ্যারেটাকে আমাদের সর্ট করতে হবে বেশ কয়েকটা অপারেশনের মাধ্যমে। সেই অপারেশনগুলো কীরকম, বেশ কয়েকটা বলতে আমাদের এখানে এন সংখ্যক অপারেশনই করতে পারবো সর্বোচ্চ, কারণ এখানে বলা আছে যে আমরা 1 থেকে এন পর্যন্ত প্রত্যেকবার একটা করে অপারেশন চালাতে পারবো। তাহলে 1 থেকে এন পর্যন্ত এন সংখ্যক অপারেশন হলো। অপারেশনটা কি সেটা বলতেছি, তার আগে হচ্ছে আমাদের বিআরএ সম্পর্কে বলি। বিআরএ হচ্ছে এম লেন্থের, যেটা হচ্ছে আমাদের C1 এর ক্ষেত্রে শুধুমাত্র এক লেন্থ হচ্ছে এক, এম এর লেন্থ 1, মানে কি বিআরএতে একটা করে ভ্যালু থাকবে। আমাদের যেহেতু বিআর এর লেন্থ 1 থাকবে সেহেতু আমাদের অপারেশনটা খুবই ইজি হবে। তো অপারেশনটা সম্পর্কে এখন বলি, সেটা হচ্ছে আমরা যে কোনো একটা ইন্ডেক্স যে চুজ করব বিআরএ থেকে, যেহেতু বিআরএ 1 মানে আমরা বি অফ 1টা চুজ করব, মানে বি এর প্রথমটা চুজ করব, যেহেতু বি এর মান 1 মানে বিআরএতে একটা করে ভ্যালু থাকবে, সেটা চুজ করব। চুজ করার পর আমাদের কি করতে হবে, এআইটাকে বিজে মাইনাস এআই করে দিতে হবে। মানে আমি জাস্ট একটা কেস নিয়ে দেখাচ্ছি, তখন বুঝতে পারবেন। ধরেন দ্বিতীয় কেসটা যদি নেই 1 4 3 আর বি এর হচ্ছে 3। ওকে, তো আমরা প্রথমে কি করতে পারবো, প্রথম হচ্ছে আমাদেরকে এটাকে সর্ট করতে হবে নন ডিক্রিজিং অর্ডারে। নন ডিক্রিজিং অর্ডারে সর্ট করার জন্য আমরা কি করতে পারবো, অপারেশনটা কি, সেটা হলো এই যে ভ্যালুটা আছে বি এর, এটা হচ্ছে বি এর আর এটা হচ্ছে এ এর। বি এর যে ভ্যালুটা আছে সেইটা বিয়োগ হচ্ছে এ এর, এরকম বি মাইনাস এআই, যেহেতু বি একটা আছে তো বি মাইনাস এআই। এ অফ আই যেটা আছে, এ অফ আই কে আমরা চেঞ্জ করে দিতে পারবো হচ্ছে বি মাইনাস এআই, যেহেতু বিতে একটা ভ্যালু থাকবে আমাদের, সেহেতু এটা বলতেই পারি যে বি মাইনাস এ অফ আই। তো আমাদের এ অফ আই হচ্ছে 1 এবং বি হচ্ছে 3, 3 মাইনাস হচ্ছে 1, 3 মাইনাস 1 হচ্ছে 2। তো এখানে কিন্তু 2 দিতে পারি। তো আমাদের যেহেতু নন ডিক্রিজিং অর্ডারে সর্ট করতে হবে, তাই প্রথম দিক দিয়ে আমরা বড় দিব না, যত সম্ভব ছোট ভ্যালু রাখতে হবে, তাই না? যত সংখ্যক ছোট ভ্যালু রাখতে হবে, তাই আমরা এটাকে স্কিপ করে যেতে পারি দ্বিতীয়টায়। তারপর আমরা কি করতে পারি, এখন দেখব যে বর্তমানে যেটা আছে সেটা কি এটা থেকে বড় কিনা। যেহেতু নন ডিক্রিজিং অর্ডার, তার মানে বড় হইলে সমস্যা নাই, ছোট হওয়া যাবে না। আগেরটার থেকে বর্তমানটা বড় হইতে পারে, ছোট হওয়া যাবে না। তো এখানে বি হচ্ছে 3, 3 মাইনাস হচ্ছে এআই, এ মানে 4, 3 মাইনাস 4 হচ্ছে -1। এখানে -1 চলে আসে, যেটা কিন্তু আমাদের নন ডিক্রিজিং থাকে না, ইনক্রিজিং অর্ডার। নন ডিক্রিজিং বা ইনক্রিজিং অর্ডার থাকে না, তখন আমরা কি করব, এই 4 কে 4 হিসেবে রেখে দিতে পারি। মানে অপারেশন চাইলে করতে পারবো, না চাইলে করব না, এরকম। তো তারপরে হচ্ছে 3, তো বিআই মাইনাস এআই, 3 মাইনাস 3 হচ্ছে 0। তো এই অপারেশনটা করা যাবে না, 0 এইভাবে রেখে দিতে হবে। তো সেক্ষেত্রে তারপরেও কিন্তু আমাদের নন ডিক্রিজিং হচ্ছে না, এটা হচ্ছে সম্পূর্ণ ডিক্রিজিং, কারণ 3 তারপরে হচ্ছে 4, 3 ছোট 4 এর থেকে, তার মানে এই কেসের ক্ষেত্রে আমাদের নো আউটপুট আসবে। ওকে, তো আমরা লাস্ট কেসটা একটু দেখি। লাস্ট কেসের ক্ষেত্রে আমাদের 9 8 7 আর আমাদের বি হচ্ছে 8। তো আমরা প্রথম হচ্ছে দেখব আমাদের অপারেশনটা হচ্ছে বি মাইনাস এআই, বি মাইনাস এ অফ আই।
এটা হচ্ছে AI সমান AI ইকুয়াল টু হচ্ছে B মাইনাস AI। যে B যেটা আছে সেটা কি 8, সেটা হচ্ছে 8 এবং AI হচ্ছে 9। তো আমরা দেখব 8 মাইনাস 9 কত, -1। এখন দেখব -1 বড় নাকি এটা বড়, যেটা সব থেকে ছোট হবে সেটাই প্রথম রাখবো। সব থেকে ছোট যেহেতু প্রথম ভ্যালু আসছে, তার মানে এর আগে কোনো ভ্যালু নাই, তো আমরা -1 রাখলে সব থেকে বেটার হয়। তো আমরা এখানে -1 রাখতে পারি। তারপরে আসতেছে আমাদের 8 মাইনাস 8, 8 মাইনাস 8 হচ্ছে 0, যেটাও ভালো, কারণ আমাদের আগের ভ্যালু দেখতে পাচ্ছি -1। এখন -1 অথবা তার থেকে বড় ভ্যালু আমরা চাইবো যে আগে যেটা আছে সেইটার সমানই রাখতে, সেটা সমান না রাখতে পারলে তার থেকে ইমিডিয়েট যে বড় ভ্যালুটা আছে সেইটাকে আমরা রাখবো। তো 8 মাইনাস 8 হচ্ছে 0, তো আমরা এখানে 0 বসাতে পারি। তারপরে 8 আর 7, তো এখানে 8 মাইনাস 7 হচ্ছে 1, তো এখানে 1 বসালে বেস্ট হয়। এখানে কিন্তু 7 যদি আমরা কিপ করি, মানে 7 যদি আমরা রেখে দেই, তারপরেও কিন্তু আমাদের এর এটা নন ডিক্রিজিং অর্ডারে থাকে বা আমাদের ইনক্রিজিং অর্ডারে সর্টেড হয়, আমাদের ইনক্রিজিং অর্ডারে সর্টেড হয়। তারপরেও কিন্তু আমরা এখানে যেহেতু 8 মাইনাস 7 হচ্ছে 1, তো আমরা এখানে 1 রাখতে পারি। তো এটা অবশ্যই গ্রিডিলি অ্যাপ্রোচ করতে হবে। আশা করি যে প্রবলেম স্টেটমেন্টটা কীভাবে যাইতেছে বা ইনটুইশনটা কীভাবে বিল্ড হচ্ছে সেটা বুঝতে পারতেছেন। তো দ্বিতীয় ইয়ারের ক্ষেত্রেও সেম, জাস্ট আমাদের যে বি ইয়ারেটা আছে সেটা একটু সমস্যা। তো আমি জাস্ট C2 নিয়ে যদি একটু আলোচনা করি, C2-তে একটা কেস, এই কেসটা দেখতে পারি, থার্ড কেসটা। এখানে 2 4 6 5, এটা হচ্ছে আমাদের এ। আমাদের বি এর এটা কি হবে, বি এর এটা হবে হচ্ছে 6 1 8, 6 1 8। তো আমরা এখানে কি করতে পারি, আগে যে ইনটুইশনটা দেখলাম ওই রকমই, জাস্ট এখন আমাদেরকে এইটা মাথায় রাখতে হবে যে আমাদের বি এর ভ্যালু অনেকগুলো এবং যে কোনো ভ্যালু আমরা এ এর মধ্যে মানে এ এর সাথে বিআই বিয়োগ করতে পারি। তো এআইটা কি হবে, এটা হচ্ছে এআই যদি আমরা অপারেশন চালাই তখন এআইটা হবে বিআই যেটা আছে, বিআই এখন বিআই আছে কারণ এখন বি এর মধ্যে অনেকগুলা ভ্যালু থাকতে পারে, বি অফ আই মাইনাস এ অফ আই, এটা হইতে পারে আমাদের অপারেশন। তো এখন আমরা দেখব প্রথম হচ্ছে আমরা বি এর এটাকে সর্ট করে নিব। সর্ট করার কারণটা আমি বলতেছি, আগে সর্ট করি 1 6 তারপর হচ্ছে 8। ওকে, তো সর্ট করলাম। সর্ট করার পর আমরা চেক করব প্রথম হচ্ছে যেহেতু প্রথম ভ্যালু আসবে, প্রথম ভ্যালুটা যত ছোট সম্ভব আমরা রাখার চেষ্টা করব, যেহেতু আমাদের ইনক্রিজিং অর্ডার অথবা নন ডিক্রিজিং অর্ডার করতে হবে, তার মানে আমাদের প্রথম ভ্যালুটা যত সম্ভব ছোট করা প্রয়োজন। তো সর্বোচ্চ ছোট আমরা কিভাবে করতে পারি, বি এর সবচেয়ে ছোট ভ্যালুর সাথে যদি আমরা এ এর প্রথম ভ্যালু বিয়োগ করি সেটাই হবে সবথেকে ছোট। আপনি দেখতেও পারেন যখন এখানে আমরা বি অফ আই হচ্ছে, যদি প্রথমটা ধরি 1 1 মাইনাস 2 হচ্ছে -1, এখানে প্রথম কেসের ক্ষেত্রে আসে -1। আমরা যদি 6 মাইনাস 2 দেই, 6 মাইনাস 2 হচ্ছে 4। আমরা যদি 8 মাইনাস 2 দেই, 8 মাইনাস 2 হচ্ছে 6। তার মানে দেখতে পাচ্ছেন যে প্রথম ভ্যালুটা আমাদের সব থেকে ছোট করতে হবে, যেহেতু আমাদের ইনক্রিজিং অর্ডারে সর্ট করতে হবে বা নন ডিক্রিজিং অর্ডারে সর্ট করতে হবে। প্রথম ভ্যালুটা আমরা সব থেকে ছোট দিব। সব থেকে ছোট কোনটা হবে সেটা বুঝতে পারলেন এখানে, যে আমাদের বি এর যে প্রথম ভ্যালুটা আছে, মানে সর্ট করার পর যেহেতু সব থেকে ছোট ভ্যালু প্রথমটা, মানে বি এর সব থেকে ছোট ভ্যালু আমরা বিয়োগ করব এ থেকে, মানে বিআই মাইনাস এআই, তার মানে এখানে -1 হবে, -1 হবে, যেহেতু এটাই সব থেকে ছোট। আমরা চাইবো সব থেকে ছোটটা কিপ করার জন্য। তারপরে 4 যখন আসতেছে তখন আমরা কি করব, যেহেতু অ্যাপ্রোচটা গ্রিডি, তার মানে আমাদেরকে একটু গ্রিডিলি চিন্তা করতে হবে। আমাদের যেহেতু এখানে -1 হয়েছে, তো আমরা পরের ভ্যালুটা এমন একটা ভ্যালু চুজ করার চেষ্টা করব যেটা -1 অথবা -1 থেকে বড় হলেও যেন খুব বেশি বড় না হয়, কারণ পরবর্তী ভ্যালুগুলোও কিন্তু আমাদেরকে ইনক্রিজিং অর্ডারে বা নন ডিক্রিজিং অর্ডারে সর্ট করতে হবে। তো আমরা চাইবো পরবর্তী ভ্যালুটা হয় -1 অথবা তার থেকে ইমিডিয়েট বড় ভ্যালু যেটা আছে এই সবগুলো থেকে বিয়োগ করে। এখন আমরা দেখি এই 4 এর ক্ষেত্রে আমরা কি বিয়োগ করলে সব থেকে ছোট ভ্যালু পাই, তবে -1 এর থেকে ছোট হলে হবে না। তো আমরা যদি 1 - 4 দেই তাহলে হয় -3। এই ক্ষেত্রে 1 দিয়ে যদি করি, 6 দিয়ে করলে 6 - 4 2,
8 এর ক্ষেত্রে করলে হচ্ছে 8 - 4, 8 - 4 হচ্ছে 4। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যদি আমরা 1 এর সাথে বিয়োগ করি তখন হয় -3, যেটা অবশ্যই প্রথমটার থেকে ছোট বা আগেরটার থেকে ছোট, তো এটা নিতে পারবো না, এটা নেওয়া যাবে না। আমরা যদি 2 নেই তাহলে কিন্তু আমরা 4ও নিতে পারবো, যেহেতু এটা ইনক্রিজিং অর্ডারে আছে। তো আমরা চাইলে 4টাকেও রাখতে পারি, তবে আমাদের কাজটা হলো মিনিমাম বড়টাকে মিনিমাম করা, মানে ম্যাক্সিমামটাকে মিনিমাম করা। তো সেই ক্ষেত্রে আমরা 2 নিলে সব থেকে বেস্ট হবে। এখানে আমরা 2 নিব এই 6 এর ক্ষেত্রে, 6 বিয়োগ করবো আর কি, আমাদের যে 4টা থাকবে 4 থেকে 6 বিয়োগ করবো, 2 নিব। ওকে, তো এই যে আমরা এখানে প্রত্যেকটা ভ্যালুর সাথে চেক করলাম, এটা কিভাবে চেক করব সেটা হলো এখন কথা। তো এখানে যেহেতু 4 ছিল, আগে কত ছিল 4, আমি 4টাকে রাখতেছি, আর এখানে ছিল হচ্ছে আমাদের 2। জাস্ট এখন কথাটা হলো যেহেতু আমরা প্রথম ভ্যালুটা পাইছি, যে প্রথম ভ্যালুটা কি হবে এটা আমরা বুঝতে পারতেছি, ম্যানুয়ালি দিব। তো তারপরের ভ্যালুটা আমাদের কি হবে, বা এটার সাথে আমরা কত বিয়োগ করব, এই বি এর এটা সর্বোচ্চ সম্ভবত 10 টু দি পাওয়ার এম হচ্ছে 10 টু দি পাওয়ার 5 পর্যন্ত যাইতে পারে, বা 2 × 10 টু দি পাওয়ার 5। ওকে, তো আমরা কি করব, কিভাবে আমরা বের করব যে কোন ভ্যালুটা আমরা বিয়োগ করব এখান থেকে। তো সেটা করার জন্য অবশ্যই আমাদের বাইনারি সার্চ অ্যাপ্লাই করতে হবে, বা আমাদের C++ এর লোয়ার বাউন্ড আমরা ইউজ করতে পারি, বিল্ট ইন ভাবে আছে। লোয়ার বাউন্ডটা কিভাবে হবে সেটা আমি বলতেছি। প্রথম হচ্ছে আমাদের 4 যেটা আছে, আমরা জাস্ট -4 দিতে পারি। -4 এর সাথে আমাদের কত যোগ করলে আমাদের যে আগে -1 ছিল সেটা হয়, -4 + 1 সমান হচ্ছে -3। ওকে, তো আমরা -3 এখানে বিয়োগ করতে পারবো, সর্বোচ্চ আমরা কত বিয়োগ করতে পারবো এখানে, -3, যেহেতু আগেরটা হচ্ছে -1। তো -1 যেহেতু, তার মানে আমাদের এটা -1 হতে পারে, কিন্তু আমরা চাইলে এখানে 1ও রাখতে পারি। এখানে -3 বা আপনি এখানে 3 ধরতে পারেন। তো আমাদের এখানে 3 যেটা আছে, 3 ভ্যালুর লোয়ার বাউন্ডটা আমাদের বের করতে হবে, মানে এখানে কোথাও আমাদের 3 আছে কিনা, বা 3 এর ইমিডিয়েট বড় ভ্যালুটা আছে কিনা। লোয়ার বাউন্ড মানে কি কাজ করে, সেটা হচ্ছে যেই ভ্যালুটা আপনি খুঁজতেছেন সেই ভ্যালুটা, অথবা সেটা যদি না পায় তাহলে ইমিডিয়েট যে বড় ভ্যালুটা আছে সেটা আমাদেরকে দিবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 3 যেহেতু নাই, তার মানে 3 এর ইমিডিয়েট বড় ভ্যালু যেটা আছে সেটা হচ্ছে 6। তো আমরা যদি 6 এর সাথে 4 বিয়োগ করি তখন কিন্তু আমাদের অ্যাপ্রোচটা কাজ করে। তো আমরা জাস্ট পরবর্তী ভ্যালুটা আমরা দেখতে পারি। তো এই ক্ষেত্রে আমাদের কি হবে, 6 - 4 হচ্ছে 2 হবে। এখন আমরা হচ্ছে গিয়ে এই 6 এর ক্ষেত্রে দেখব। এই 6 এর ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের এই 6 আর আগে হচ্ছে 2, 6 + 2 হচ্ছে 8। আমাদেরকে মিনিমাম 8 খুঁজে বের করতে হবে। 8 যদি না বের করতে পারি তাহলে কিন্তু আমাদের এরটাকে আমরা ইনক্রিজিং অর্ডার বা নন ডিক্রিজিং অর্ডার সর্ট করতে পারবো না। তো আমাদের মিনিমাম 8 এর লোয়ার বাউন্ড বের করতে হবে, আর 8 যদি না পাই ইমিডিয়েট তার থেকে বড় ভ্যালু বের করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছি আমরা 8 পেয়ে গেছি, তার মানে এখানে আমরা 8 বিয়োগ করতে পারি, তবেই আমাদের এই 6 এর সাথে কাজ করবে। তো এখানে 6 এর সাথে 8 বিয়োগ করলে হচ্ছে 2 থাকে। তো সেম ওয়েতে আমরা এই যেহেতু 2 আছে, 2 এর সাথে প্লাস হচ্ছে বর্তমানে আছে হচ্ছে 5, 2 + 5 মানে 7। এখন আমাদের মিনিমাম 7 বের করতে হবে। 7 যদি না বের করতে পারি, 7 অথবা তার থেকে ইমিডিয়েট বড় ভ্যালু, তাহলে আমরা এটাকে নো বলে দিব, মানে এটাকে আমরা বানাতে পারবো না। তার জন্য আমাদের কি করতে হবে, এখানে দেখতে পাচ্ছি আমাদের 7 যেহেতু নাই, তার মানে 7 এর ইমিডিয়েট বড় ভ্যালু হচ্ছে 8। তো 5 - 8 হচ্ছে 3। তো এইভাবে কিন্তু আমাদের ইনটিউশনটা বিল্ড হবে, যে আমরা প্রথমে কি করব, আমাদের যে বি এর আছে সেটার মধ্যে আমরা লোয়ার বাউন্ড খুঁজবো, যে আগের যেটা ভ্যালু আছে সেটার সাথে বর্তমান ভ্যালুটা যোগ করব। আগের ভ্যালুর সাথে বর্তমান ভ্যালুটা যোগ করব, যোগ করে বর্তমান ভ্যালু তো অন্য কিছু থাকবে, তাই না। আগের ভ্যালুর সাথে বর্তমান ভ্যালুটা যোগ করে তার যে লোয়ার বাউন্ডটা আছে সেইটা বের করব, এবং সেটা যদি থাকে তখনই আমরা আগাইতে থাকবো, এবং আমাদের যে আগের ভ্যালুটা আছে সেটাকে চেঞ্জ করতে থাকবো। জাস্ট আমি যদি প্রবলেম সলিউশনটা দেখাই তাহলে বুঝতে পারবেন। তো প্রথম হচ্ছে প্রত্যেকটা কেসের ক্ষেত্রে এন এবং এম ইনপুট থাকবে, দুইটা এরে। প্রথম এরে হচ্ছে এ, পরেরটা হচ্ছে বি। এরে মানে হচ্ছে এটাকে আমরা সর্ট করব বি এর থেকে। তো আমরা বিটাকে আগে সর্ট করে নিলাম। বিটাকে কেন সর্ট করব, কারণ আমাদের বি এরে হচ্ছে গিয়ে প্রথম আমরা বি এর মধ্যে বাইনারি সার্চ অ্যাপ্লাই করব। বি এর মধ্যে বাইনারি সার্চ অ্যাপ্লাই করব যেন আমরা লোয়ার বাউন্ডটা পেতে পারি। তার জন্য আমরা বি কে সর্ট করে নিলাম, এবং ইন্টিজার এক্স একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, যেটা মিনিমাম অফ বি অফ 0 আর এ অফ 0 মাইনাস বি অফ 0। তো আমরা জাস্ট এটা একটু দেখা ট্রাই করি। তো এখানে আছে 2 1 3।
এখানে আছে 1 2 3। ওকে, এটা হচ্ছে বি এর দ্বিতীয়টা, প্রথমটা হচ্ছে এ এর। এক্স এর মানটা কি হবে ইনিশিয়ালি? এক্স এর মানটা হবে মিনিমাম অফ বি জিরো মাইনাস এ জিরো, মানে বি এর প্রথমটা যেটা আছে মাইনাস হচ্ছে এ এর প্রথমটা, সব থেকে ছোট ভ্যালুটা আমরা নিব। মোট কথা হলো সর্বপ্রথমটা আমরা সব থেকে ছোট ভ্যালুটা নেওয়ার চেষ্টা করব। এই দুইটা এর মধ্যে সব থেকে ছোট যে ভ্যালুটা হবে, মানে বি এর থেকে সব থেকে ছোটটার সাথে বিয়োগ করলে তো ছোট হবে, তাই না? বড়টার সাথে বি এর বড়টার সাথে বিয়োগ করলে তো লাভ নাই, কারণ বি অফ আই আগে, তারপরে মাইনাস হচ্ছে এ অফ আই, মানে বি থেকে এ বিয়োগ করব। সো আমরা সব থেকে ছোট ভ্যালুটা থেকে বিয়োগ করব বর্তমান এ অফ জিরোটা, সেটাকে বিয়োগ করলে আমাদের হচ্ছে -1 থাকে। আর হচ্ছে এ অফ জিরো যেহেতু 2 আর -1 এর মধ্যে সব থেকে ছোট হচ্ছে -1, এক্স হচ্ছে -1। তারপরে আমরা 1 থেকে n পর্যন্ত লুপ চালাবো, প্রত্যেকবার দেখব মেক্স অফ এ অফ আই, মানে বর্তমান যেটা আছে এটা, এবং বি অফ m-1 যেটা আছে একদম লাস্টেরটা, মাইনাস হচ্ছে এআই, বর্তমানেরটার সাথে লাস্টেরটা বিয়োগ করলে হচ্ছে সব থেকে বড় ভ্যালু হবে, তাই না? বি এর লাস্টেরটার সাথে বর্তমানেরটা বিয়োগ করলে সব থেকে বড় ভ্যালু হবে, এর থেকে বড় ভ্যালু এই এর মধ্যে পাওয়া সম্ভবই না। তো তারপরেও যদি আমাদের এক্স এর থেকে ছোট হয়, এক্স মানে কি বর্তমান যে ট্র্যাকটা চলতেছে, মানে বর্তমান ট্র্যাক বলতে আগের ভ্যালুটা হচ্ছে -1। তো এই -1 এর থেকেও ছোট হয়ে যায়, তার মানে নন ডিক্রিজিং হয় না, আমাদের ডিরেক্ট ডিক্রিজিং হয়ে যায়। তার মানে এটা কখনোই পসিবল না, নো প্রিন্ট করে দিয়ে রিটার্ন করে দিব। আর যদি এরকম না হয় তখন আমরা কি করবো, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম লো ক্যান মেক, মানে কত ছোট আমরা ইন্ডেক্স পেতে পারি সেটা হচ্ছে লোয়ার বাউন্ড সম্পূর্ণ বি এর মধ্যে এক্স প্লাস এআই, মানে এক্স মানে কি আগের ভ্যালু এবং বর্তমান ভ্যালু দুইটা যোগ করব, আগের ভ্যালু এবং বর্তমান ভ্যালু দুইটা যোগ করে আমরা কি করব, সেটার লোয়ার বাউন্ডটা বের করব। বি ডট বিগিন মাইনাস বি ডট বিগিন মানে কি, এটা হচ্ছে আমরা ইটারেটর রিটার্ন দেয়, তো ইটারেটর বি ডট বিগিন যদি আমরা বিয়োগ করি তো ইটারেটরটা একটা ইন্ডেক্স আমাদেরকে, এটা হচ্ছে একটা ইন্ডেক্স দিবে যে কোন ইন্ডেক্সে লোয়ার বাউন্ডটা আছে বা ইমিডিয়েট বড় ভ্যালুটা আছে, সেটা না পাইলে ইমিডিয়েট বড় ভ্যালুর ইন্ডেক্সটা দিবে। ওকে, তারপরে হচ্ছে লোয়ার ক্যান মেক্স যদি বড় হয় অথবা সমান হয় এম এর, মানে কি সেটা আমি বলতেছি। এম মানে হচ্ছে আমাদের ইন্ডেক্সটা, এম মানে হচ্ছে আমাদের রেঞ্জটা আর কি, বি এর রেঞ্জ। ধরেন আমাদের বি এর হচ্ছে 3, আমাদের হয়ে গেছে 4, তখন তো আর বিআই খুঁজে লাভ নাই, বি অফ আই খুঁজে লাভ নাই, কারণ বি এর ইন্ডেক্স আউট অফ বাউন্ড হয়ে গেছে। তখন আমরা এক্স কি করবো, এআই যেটা আছে সেটাই সেট করে দিব, সিম্পল। তো এআই যেটা আছে সেটাই সেট করে দিব, কারণ আর বিয়োগ করার মতো কিছু নাই, আমাদের ইন্ডেক্সটা আউট অফ বাউন্ড হয়ে গেছে। আর অন্যথায় যদি এরকম হয় যে এআই বড় অথবা সমান এক্স, এআই বড় অথবা সমান এক্স, এক্স যেটা আছে সেটা থেকে বড় অথবা সমান, তার মানে আমাদের ইনক্রিজিং অর্ডারে আছে। আমরা কি করব, চাইবো তার থেকে ছোট করতে, যত ছোট করলে আমাদের ইনক্রিজিং অর্ডারটা মেনটেন করে অথবা নন ডিক্রিজিং অর্ডারটা মেনটেন করে তত ছোট করব। এখানে বি অফ লো ক্যান মেক মাইনাস এআই, আর এআই এর মধ্যে যেটা মিনিমাম হয় সেটাই রাখবো আমরা। অন্যথায় যদি এটা না হয় তার মানে আমাদের জাস্ট আমাদের বি অফ লো ক্যান মেক যেটা আছে, মানে বর্তমান যে ইমিডিয়েট বড় ভ্যালুটা পাইলাম সেটা থেকে আমরা জাস্ট বিয়োগ করে দিলেই হয়ে যাচ্ছে।